প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি কাজ শক্তি ক্ষমতার আরেকটি ইম্পর্টেন্ট ক্লাসে। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। সো আজকের ক্লাসে আমরা ক্ষমতা কর্মদক্ষতার কিছু ম্যাথ দেখব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হাতুড়ি পেরেক সংক্রান্ত কিছু কনসেপ্ট সলভ করব। চলো তাহলে আমরা শুরু করে ফেলি। প্রথমত আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে 1200 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে 134.05 হর্স পাওয়ার। ঠিক আছে, তার মানে একটা ইঞ্জিনের ভর হলো কত কেজি? একটা ইঞ্জিনের ভর হলো হচ্ছে 1200 কেজি এবং তার ক্ষমতা দেওয়া আছে কত? তার ক্ষমতা এটা হচ্ছে ইনপুট পাওয়ার দেওয়া আছে। ইনপুট পাওয়ার কত দেওয়া আছে? 134.05 হর্স পাওয়ার। 134.05 হর্স পাওয়ার। সো আমরা যদি হর্স পাওয়ার থেকে যদি ওয়াটে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করতে হবে? আমাদের হলো 746 দিয়ে গুণ করা লাগবে। তাহলে এত হর্স পাওয়ার ইকুয়াল ইন্টু 746 ওয়াট। আমরা ওয়াটে কনভার্ট করলাম। তো কর্মদক্ষতা দেওয়া আছে 90%। তাহলে আমাদের কর্মদক্ষতা কত পার্সেন্ট? কর্মদক্ষতা 90% বা 90/100 সমান কত? 0.9। আচ্ছা, গাড়িটাকে স্থির অবস্থা হতে 30 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে আমি আবারও কোয়েশ্চেনটা যদি একটু সামারি করি, আমাদের একটা 1200 কেজি ভরের গাড়ি, তো সেই গাড়িটার ইঞ্জিনের যে ইনপুট পাওয়ার সেটা দেওয়া আছে কত? 134.5 হর্স পাওয়ার। হর্স পাওয়ারকে আমরা ওয়াটে কনভার্ট করলাম 746 দিয়ে গুণ করে, বিকজ আমরা সবাই জানি যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আচ্ছা, তো কর্মদক্ষতা হচ্ছে 90%। তো কর্মদক্ষতা 90% এখানে দেওয়া আছে 0.9। তো আমাদের কাজ হলো ওই গাড়িটাকে স্থির অবস্থা হতে, তার মানে তার আদিবেগ কত? আদিবেগ হলো 0 আর শেষ বেগ হচ্ছে v সমান কত? 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে স্থির অবস্থা হতে 30 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে? ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি একটা স্থিতিশীল বস্তুকে গতিশীল করব, ক্ষমতার কনসেপ্ট আছে, তাহলে আমাদের একটু কাজ শক্তি উপপাদ্যের কথা মাথায় চলে আসে। তো প্রথমত আমরা ইনপুট পাওয়ার জানি, দক্ষতা জানি, আমরা কিন্তু আউটপুট পাওয়ার কত সেটা বের করতে পারি, বিকজ আউটপুট পাওয়ারটা ইম্পর্টেন্ট। আউটপুট পাওয়ার মিনস লভ্য কার্যকর শক্তি, মানে কতটুকু কাজ করার মতো তার ক্যাপাবিলিটি আছে সেটা তো বের করতে হবে, রাইট? তো আমরা সবাই জানি এটা ইকুয়াল কত? পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, রাইট? তো আমরা এখান থেকে কি পি আউটপুট বের করতে পারি ইটা ইন্টু পি ইনপুট দিয়ে, তাই না? তাহলে পি আউটপুট সমান কত? পি আউটপুট সমান ইটার মান কত? ইটার মান হচ্ছে 0.9 আর পি ইনপুট কত? পি ইনপুট হচ্ছে 134.05 ইন্টু 746। সো এটা দিলে কি বের হয়ে যায়? এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের আউটপুট পাওয়ার কত সেটা বের হয়ে যায়। এখন আমরা কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী কি জানি? আমরা অ্যাকর্ডিং টু কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম আমরা কি জানি? কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা সবাই জানি কি? কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, তাই না? তো কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা জানি কৃতকাজ সমান কি? গতিশক্তির পরিবর্তন। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। আবার ডাব্লিউ সমান আমরা যে কি জানি? পিটি। তাহলে পি আউট ইন্টু টি, ডাব্লিউ সমান পিটি। এই পি কোনটা? ইনপুট পাওয়ার নাকি আউটপুট পাওয়ার? অবশ্যই আউটপুট পাওয়ার, মানে যতটুকু সে কাজ করার ক্যাপাবিলিটি গেইন করেছে ততটুকু। আচ্ছা, আর এখানে কত দেখো? হাফ এম এর মান কত? এম এর মান হচ্ছে 1200। তাহলে 1200 ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 30, রাইট? 30 স্কোয়ার মাইনাস ইউ এর মান তো 0, তাই না? তার মানে বাকিটা পুরোটা হচ্ছে 0। তো এইখান থেকে আমাদের কি বের করতে বলছে? ন্যূনতম কত সময় লাগবে, তার মানে টাইমটা বের করতে বলছে। তাহলে এই যে এটা ক্যালকুলেট করবা, হাফ ইন্টু 1200 ইন্টু 30 স্কোয়ার ডিভাইডেড বাই এই যে পি আউট। তো পি আউটের এই ভ্যালুটা বসায় দাও, 0.9 ইন্টু 134.05 ইন্টু 746, দ্যাটস ইট। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের কি চলে আসবে? দ্য অ্যামাউন্ট অফ টাইম চলে আসবে। তো এই কোয়েশ্চেনের কনসেপ্টই হচ্ছে এটা। আমাদেরকে ভর দেওয়া আছে, ইনপুট পাওয়ার দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে। প্রথমত আমাদের আউটপুট পাওয়ারটা বের করতে হবে। আউটপুট পাওয়ার মানে কি? একটা যন্ত্রে প্রদত্ত ইনপুটের কতটুকু সে আসলে কার্যে রূপান্তর করতে পারে, দ্যাট ইজ আউটপুট। সো ওই কার্যে রূপান্তরের আউটপুটটা বের করার পর আমরা স্থির অবস্থা থেকে গাড়িটাকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করব। কতটুকু আমার কাজ করা লাগবে? তাহলে আমরা সবাই জানি, কতটুকু সময় লাগবে?
আমরা সবাই জানি কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। এই যে একটা বস্তুকে বুস্ট করতে, অ্যাসিলারেট করতে, একটা গাড়িকে, তো ডাব্লিউ সমান পি আউট, কাজ যেহেতু বের করতেছি কার্যে রূপান্তর করার ক্ষমতাটাই আমাদের লাগবে, আউটপুট পাওয়ারটা। সো পি আউট ইন্টু টি ইকুয়াল এত, ইউ এর মান তো 0, তো বাকি পোর্শনটা 0, এখান থেকে টি এর মানটা আমরা বের করে ফেলতে পারি, পি আউটের মানটা আমরা এখান থেকে জানি অলরেডি। সো এই কোয়েশ্চেনটা আশা করি বুঝতে পারছো। এই ভ্যালুটা ক্যালকুলেট করবা, এই যে দেখো ক্যালকুলেট করলে আমাদের টাইম কত আসে, এই যে অ্যারাউন্ড কত আসে, 5 পয়েন্ট কত আসে 999, তার মানে অ্যারাউন্ড 6 সেকেন্ড আসে। তো আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, আশা করতেছি তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। আচ্ছা এখন আসো, এখন এটা একটু দেখো, একটা জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের উচ্চতা হচ্ছে 10 মিটার। খেয়াল করো, বাঁধের উচ্চতা কত মিটার? বাঁধের উচ্চতা হলো 10 মিটার। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে টারবাইনের ব্লেডগুলোর উপর কত কিলোগ্রাম পানি পড়া লাগবে? ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো, বাঁধের উচ্চতা কত মিটার? বাঁধের উচ্চতা হলো 10 মিটার। তার মানে একটা বাঁধের মধ্যে যে গতিশক্তি আছে, সরি বিভব শক্তি, বাঁধের বিভব শক্তিটাই কি করবে? 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। ঠিক আছে, তার মানে এখানে শর্ত মতে আমরা কি লিখতে পারি? শর্ত মতে বাঁধের বিভব শক্তি সমান, বাঁধের বিভব শক্তি সমান উৎপাদিত বিদ্যুৎ শক্তি। বাঁধের বিভব শক্তি সমান কি? উৎপাদিত বিদ্যুৎ শক্তি। ঠিক আছে, সো বাঁধের বিভব শক্তিটা কত ভাইয়া? বাঁধের বিভব শক্তিটা হচ্ছে mgh, বাঁধের বিভব শক্তিটা হচ্ছে mgh। আর উৎপাদিত বিদ্যুৎ শক্তি কি? উৎপাদিত বিদ্যুৎ শক্তি, যে আমরা মনে করি বিদ্যুৎ শক্তি, এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে তোমার 1 মেগাওয়াট। এটা তাহলে কি দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে। তাহলে আমরা কোন এক্সপ্রেশনটা লিখতে পারি সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। 1 মেগাওয়াট সমান কত? 10 টু দি পাওয়ার 6 ওয়াট। আর এখানে কি দেওয়া আছে? প্রতি সেকেন্ডে কত কিলোগ্রাম পানি পড়বে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে পিটি, উৎপাদিত বিদ্যুৎ শক্তিকে আমরা ওই যে ডাব্লিউ ইকুয়াল পিটি, পিটি। আচ্ছা, তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? কত কিলোগ্রাম পানি পড়বে, মানে এম বের করতে হবে। এম ইকুয়াল কত? পিটি বাই কত? জিএইচ। অলরাইট, তাহলে দেখো পি এর মান কত? পি এর মান হচ্ছে আমাদের 1 মেগাওয়াট, মানে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। টি কত? 1 সেকেন্ড। আর জি কত? 9.8। এইচ আমাদের কত? এইচ হচ্ছে আমাদের 10 মিটার। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলেই আমাদের প্রতি সেকেন্ডে কত কেজি পানি টারবাইনের উপরে পড়বে সেটা কি হয়ে যায়? সেটা বের হয়ে যায়। সো এই যে যেই কথা সেই কাজ, কত আসে আমাদের? প্রায় 10,204.08 কেজি পানি পড়বে। ওকে, চলো আমাদের আরেকটা কোয়েশ্চেন দেখি। কি বলেছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি আছে। কত লিটার? 2 লিটার। কেটলিতে 10 মিনিটের জন্য সুইচ অন করা হলো। চারপাশে যদি তাপহ্রাসের হার 160 জুল পার সেকেন্ড হয়, তবে 10 মিনিট পর কেটলির তাপমাত্রা কত? তাহলে আমরা বুঝতে পারতেছি এমএস ডেল্টা থিটার একটা বিষয় আছে, এরপরে হচ্ছে আমাদের এখানে মানে তাপ সমান এমএস ডেল্টা থিটা টাইপের একটা বিষয় এখানে আছে। আচ্ছা, অলরাইট। তো এখানে প্রথমত দেখো 1 কিলোওয়াট ক্ষমতা, 1 কিলোওয়াট ক্ষমতা, 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। তো 1000 ওয়াট মানে কি? 1000 ওয়াট মানে হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। ওকে, আবার তাপহ্রাসের হার প্রতি সেকেন্ডে কত? 160 জুল পার সেকেন্ড। তাহলে আমার ক্ষমতা যদি 1000 জুল পার সেকেন্ড হয়, আবার মানে প্রতি সেকেন্ডে যদি 1000 জুল কাজ করতে পারে, আবার ওখান থেকে যদি তাপহ্রাস পাই 160 জুল পার সেকেন্ড, তাহলে এটাই হচ্ছে আমাদের নিট ক্ষমতা। এখানে আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। আর আমাদের এখানে টাইম দেওয়া আছে কত? টি দেওয়া আছে, টি দেওয়া আছে 10 মিনিট। 10 গুণ 60 মানে 600 সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, কেটলিতে 2 লিটার পানি আছে, এগুলো দেওয়া আছে। এরপর টেম্পারেচার দেওয়া আছে, টি দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি চাইলে এটাকে কেলভিনে কনভার্ট করতে পারো, 300 কেলভিন, মানে 273 যোগ করলে 300 কেলভিন, তাই না? সো আমাদের কথা হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারছি। আমার এই জিনিসটা বুঝতে ইম্পর্টেন্ট। দেখো আমাদের এখানে এই যে পি, তাপহ্রাসের হার যেহেতু 160 জুল প্রতি সেকেন্ডে হ্রাস পাচ্ছে, তাহলে আমাদের ক্ষমতা কতটুকু? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। 1000 জুল পার সেকেন্ড ক্ষমতা, 1000 জুল পার সেকেন্ড থেকে প্রতি সেকেন্ডে 160 জুল করে হ্রাস পাচ্ছে। তাহলে এই যে এটা টাইম দেওয়া আছে, তাহলে এই যে আমাদের কৃতকাজ সমান তাপমাত্রার পরিবর্তন। তো এই যে ডাব্লিউ ইকুয়াল এম এস ডেল্টা থিটা, ডাব্লিউ ইকুয়াল আবার পিটি এম এস ডেল্টা থিটা মানে থিটা 2 মাইনাস থিটা 1। ঠিক আছে,
তো আমাকে বলছে কি 10 মিনিট পরে কেটলির তাপমাত্রা কত, তাহলে শুরুতে তাপমাত্রাটা আমাদের এটা যদি হয় θ1, তাহলে এই কেটলির তাপমাত্রাটা কত 10 মিনিট পরে, 10 মিনিট পরে তাপমাত্রা হচ্ছে θ2। তো আমরা θ2 বের করব। তো এই যে W সমান PT, তাহলে PT বাই MS θ2 মাইনাস θ1, θ2 বের করে ফেললাম, সবগুলো ভ্যালু বসাই দিলাম। এই যে এখানে জাস্ট 2 লিটার পানি দেওয়া আছে, তো এই 2 লিটার পানির ভর কত, আমরা সবাই কি জানি ভর বের করার জন্য কি করতে হয়, এই যে MS, M সমান কত, 2 লিটার পানির ভর কত কেজি, 2 কেজি। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে 2 লিটার পানির ভর কত কেজি, 2 কেজি। তো সবগুলো ভ্যালু বসাই দাও, ক্যালকুলেট করলে থিটাকে তুমি ডিগ্রি সেন্টিগ্রেডে রাখো, রেজাল্টটাও কিসে আসবে, ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে। দ্যাটস ইট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হাতুড়ি প্যারেক সংক্রান্ত কনসেপ্ট খুবই মজার। দেখো কেস 1, তো মনে করো আমার এটা হচ্ছে ভূমি অ্যান্ড এখানে একটা প্যারেক আছে, একটা হাতুড়ি প্যারেক থেকে এই উচ্চতায় আছে। ভালো করে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, এটা হলো আমাদের ভূমি। তো কথা হচ্ছে হাতুড়ি আনুভূমিকভাবে এই উচ্চতা থেকে ভি বেগে প্যারেককে আঘাত করবে। একটা হাতুড়ি এই উচ্চতা থেকে আনুভূমিকভাবে ভি বেগে একটা প্যারেককে কি করবে, আঘাত করবে। তো প্যারেকটা মাটির ভিতরে মনে করো এক্স পরিমাণ ঢুকবে। তো একটা প্যারেক যখন মাটির ভিতরে ঢুকে, নিচের দিকে ঢুকে ক্রিয়া দেয়, তখন মাটির একটা বাধাদানকারী বল প্যারেককে উপরের দিক থেকে বাধা দেয়। সো এটা হচ্ছে মাটির গড় প্রতিরোধ বল বা মাটির বাধাদানকারী বল। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কৃতকাজ সমান, এখানে হাতুড়ির এইচ উচ্চতায় আছে, দ্যাট মিনস হাতুড়ির মধ্যে একটা বিভব শক্তি আছে অ্যান্ড সে কতটুকু ঢুকাচ্ছে প্যারেককে, এক্স পরিমাণ। তাহলে হাতুড়ি টোটাল কতটুকু সরণে প্যারেককে ঢুকাচ্ছে, এইচ প্লাস এক্স পরিমাণ সরণে। তাহলে হাতুড়ির মধ্যে একটা mg ইন্টু এইচ প্লাস এক্স পরিমাণ কি আছে, বিভব শক্তি আছে। আবার ভি বেগে যেহেতু হাতুড়িটা চলমান, তাহলে এখানে হাফ অফ এম ভি স্কোয়ার পরিমাণ গতিশক্তি আছে। তাহলে এখানে আমাদের টোটাল কৃতকাজটা, এই যে এই টোটাল প্রতিরোধ বলের বিরুদ্ধে যে কৃতকাজটা হচ্ছে, তাহলে এই দুইটা শক্তি সেই কাজটা করতেছে, তাই না? একটা হচ্ছে এইচ উচ্চতায় থাকা হাতুড়ির বিভব শক্তি এবং আরেকটা ভি বেগে চলমান হাতুড়ির গতিশক্তি। সো দুইটা একসাথে মিলে কি করতেছে, এই এইচ উচ্চতায় এক্স গভীরতায় যাওয়া প্যারেকের গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ করতেছে। তো কথা হচ্ছে এখানে গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে কৃতকাজ, কৃতকাজ সমান কি, গতিশক্তি যোগ বিভব শক্তি যোগ গতিশক্তি। তাহলে কৃতকাজ সমান কি, প্রতিরোধ বল গুণ সরণ mg h প্লাস এক্স প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। এখন কথা হচ্ছে তোমাকে যদি এই বেগটা দেওয়া না থাকতো, তাহলে তুমি কি করতা, তুমি শুধু এই পোর্শনটুকু করতা। বেগ দেওয়া নাই, তাহলে তোমার ম্যাথে বেগ ইনক্লুড করার দরকার নেই। বেগ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, দুইটা শক্তি ইনক্লুড করবা। শুধু হাইট দেওয়া আছে, তাহলে তুমি বেগ ইনক্লুড করবা না। ঠিক আছে, সো এটা আশা করি বুঝতে পারছো। এই যে এখানে সেম, হাতুড়িতে সঞ্চিত শক্তি সমান প্যারেককে মাটির গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে এক্স পরিমাণ ঢুকাইতে কৃতকাজ। হাতুড়িতে আমার এইচ উচ্চতায় ছিল, mgh পরিমাণ বিভব শক্তি সঞ্চিত ছিল, ভি বেগে প্যারেককে ঢুকছে, এম ভি স্কোয়ার পরিমাণ গতিশক্তি ছিল, টোটাল mgh প্লাস এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার পরিমাণ শক্তি, সেটা প্যারেককে মাটির গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ করে প্যারেককে ঢুকাইতে কাজ করছে। প্রতিরোধ বল গুণ সরণ, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো। কেস 2 দেখো, এবার ওই জাস্ট বেগ ছাড়া শুধু হাইট নিয়ে কাজ। এখন বেগ নাই, শুধু কি আছে, হাইট আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সিম্পল এফ এক্স ইকুয়াল কত, mg h প্লাস এক্স। ওই যে বেগ নাই, শুধু এই উচ্চতা থেকে আঘাত করলো, বেগ নাই, তাহলে এই কাহিনী। ঠিক আছে, এই যে দেখো এফ এক্স ইকুয়াল mg h প্লাস এক্স। এবার কেস 3 তে দেখো, আচ্ছা এবার উলম্বভাবে একটা প্যারেককে আঘাত করতেছে। ঠিক আছে, হাতুড়ি উলম্বভাবে আছে, আগে তো আনুভূমিকভাবে ছিল, এখন উলম্বভাবে। তাহলে এই যে এই রেখা বরাবর আমার কোনো কি কাজ করবে না, হাইট অ্যাকচুয়ালি মানে বিভব শক্তি কাজ করবে না। তাহলে এখানে শুধু বেগের কারণে, হাতুড়ির মধ্যে কি আছে, ভি বেগে, আর হাতুড়ির ভর মনে করো এম, তাহলে হাতুড়ির মধ্যে আছে মনে করো হাফ অফ এম ভি স্কোয়ার পরিমাণ কি শক্তি, গতিশক্তি। সেই হাফ অফ এম ভি স্কোয়ার পরিমাণ গতিশক্তি হাতুড়িকে কি করতে, প্যারেককে কি করতেছে, ঢুকাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এক্ষেত্রে এফ গুণ এক্স, মানে মাটির এই যে এইদিকে এক্স পরিমাণ ঢুকবে, মাটির গড় প্রতিরোধ বল তার বিপরীতে কাজ করবে। তাহলে এফ এক্স ইকুয়াল কত, হাফ অফ এম ভি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হাতুড়ি প্যারেকের কনসেপ্ট। ঠিক আছে, এফ এক্স ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার। তো এই ছিল আমাদের ওভারঅল ক্ষমতা
এরপরে ক্ষমতার কাজ কর্মদক্ষতার ওভারঅল ম্যাথ, আমরা আগের কিছু ক্লাসও ক্ষমতা কর্মদক্ষতার ম্যাথ দেখেছি। অ্যান্ড হাতুড়ি পেরেকের ওভারঅল কনসেপ্টটা দেখলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। আশা করতেছি পুরো প্লেলিস্টটা তোমরা যদি একদম ঠিকঠাক মতো দেখে ফেলো, তাহলে কাজ শক্তি ক্ষমতার অ্যাটলিস্ট তোমার এই ফ্রি প্লেলিস্ট থেকে 80% অফ দ্য প্রিপারেশন হয়ে যাবে। বাকি 20% তোমাকে বাসায় বসে প্র্যাকটিস করা লাগবে, সিকিউ এমসিকিউ সবগুলা প্রপারলি প্র্যাকটিস করা লাগবে, তাহলেই তুমি এই চ্যাপ্টারটা একদম ওভারঅল শেষ করতে পারবা। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন কোন একটা প্লেলিস্টে, নতুন কোন একটা চ্যাপ্টার নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্টের মধ্যে জানিয়ে দিও তোমরা যে তোমরা নেক্সট কোন চ্যাপ্টারের প্লেলিস্ট চাও। আমরা ওভাবেই তোমাদের জন্য প্লেলিস্ট রেডি করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।